আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটা ডিএফএ ডিজাইন করব। সেই ডিএফএটা ওই সমস্ত স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যেটা স্টার্ট উইথ এ বি। আর এখানে আমাদের সিগমার ভ্যালু দেওয়া আছে এ কমা বি। দ্যাট ইজ আমরা এ এবং বি দুইটা সিম্বল ইউজ করে এই মেশিনটা তৈরি করব। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হবে, আমাকে একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। এই মেশিনে যে একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ সেট তৈরি করব, তাহলে আমরা জানি যে স্যাম্পল ল্যাঙ্গুয়েজ সেটে আমরা আসলে ওই স্ট্রিং গুলোকে বসাবো যেগুলো আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাদের প্রবলেমে যেহেতু বলা আছে যে এভরি স্ট্রিং অ্যাকসেপ্ট করতে হবে যেটা এবি দিয়ে স্টার্ট হয়, ফার্স্ট অফ অল আমাকে ডিসাইড করতে হবে যে এবি দিয়ে স্টার্ট হয় এরকম সবচেয়ে মিনিমাম স্ট্রিং কোনটা। তাহলে আমরা জানি যে এবি দিয়ে স্টার্ট হওয়া সবচেয়ে মিনিমাম স্ট্রিং হচ্ছে এবি। আমি যদি এবি লিখি সেটা আসলে আমরা বলতে পারি দ্যাট ইজ এবি দিয়ে স্টার্ট। একইভাবে আমরা চাইলে আরো কিছু স্যাম্পল স্ট্রিং বলতে পারি, আমি চাইলে এরকম লিখতে পারি, দেখেন এ বি দেন এ। আমরা দেখবো যে এটাও আসলে এবি দিয়ে স্টার্ট হওয়া একটা স্ট্রিং। একইভাবে আমরা এ দিয়ে শুরু করার পরে দেন বি, দেন আবার বি, এটাকে আমরা বলতে পারি যে এবি দিয়ে স্টার্ট হওয়া একটা স্ট্রিং। এইভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারি যেটা আসলে এবি দিয়ে স্টার্ট হয় এবং যেটা আমার মেশিন অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি একটা স্যাম্পল সেট তৈরি করলাম যেখানে আহ, কয়েকটি স্ট্রিং নিলাম যেগুলো আমরা এবি দিয়ে স্টার্ট হয় এগুলো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং যেটা এবি, এইটার জন্য একটা মেশিন ডিজাইন করা। আমরা অলওয়েজ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে স্মল যে স্ট্রিংটা আছে এটার জন্য মেশিন ডিজাইন করার চেষ্টা করব। তাহলে আমি যদি এবি এর জন্য মেশিন ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে জানি যে আমরা মেশিন ডিজাইন করতে একটা ইনিশিয়াল স্টেট লাগে। আমরা একটা ইনিশিয়াল স্টেট ড্র করি, যেটা আমার মেশিন ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটে একটা নাম দিতে হয় আমরা জানি। তো আমি এটার নাম দিলাম কিউ নট ইনিশিয়াল স্টেট, এবং এটা একটা অ্যারো সাইন দিয়ে এটাকে ইনিশিয়াল স্টেট হিসাবে আমরা ডিফাইন করলাম। এখন আমরা জানি যে ইনিশিয়াল স্টেট থেকে আমরা কি করব, ট্রানজিশন করব। এবং ইনিশিয়াল স্টেট থেকে ট্রানজিশন করার জন্য বা যে কোনো স্টেট থেকে ট্রানজিশন করার জন্য আমার কাছে সিম্বল আছে দুইটা, এ এবং বি। তাহলে আমরা এ দিয়েও ট্রানজিশন করতে পারি, এ দিয়েও আমরা এখান থেকে মুভ করতে পারবো, অ্যাজ ওয়েল এস বি এর জন্য মুভ করতে পারবো। বাট সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং যেহেতু এ বি, এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে আমি প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করার জন্য যেই ইনপুটটা দেওয়া লাগে সেভাবে আমরা এটাকে ট্রাই করব। তাহলে আমরা কিউ নট থেকে আমরা প্রথমেই বলবো যে কিউ নট স্টেট থেকে যদি কেউ ইনপুটে এ দেয়, তাহলে আমি তাকে কি করব, নিউ একটা স্টেটে নিয়ে যাব। তাহলে আমি তাকে নিয়ে গেলাম হচ্ছে নতুন একটা স্টেট, যেটার নাম দিলাম হচ্ছে কিউ ওয়ান। নেক্সট আমরা কিউ ওয়ান স্টেটে যদি আবার কেউ ইনপুটে বি দেয়, তাহলে আমি তাকে নিয়ে যাব নিউ আরেকটা স্টেটে, যেটার নাম দিলাম হচ্ছে কিউ টু। তাহলে মেইনলি আমরা আসলে সবচেয়ে স্মল যে স্ট্রিং এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিউ নট স্টেট ছিল ইনিশিয়াল স্টেট। এখান থেকে প্রথমে আমাকে এ দিয়ে তাকে কিউ ওয়ানে নিলাম, এবং কিউ ওয়ান থেকে বি দিয়ে তাকে কিউ টু তে নিলাম। তার মানে যদি কেউ কিউ নট থেকে কিউ টু পর্যন্ত যেতে পারে, তার মানে অবশ্যই সে এ বি দিয়ে স্টার্ট করছে। তাহলে আমরা এ বি কে যেহেতু অ্যাকসেপ্ট করবো, তাহলে এই কিউ টু স্টেটটাকে আমরা বলবো আমাদের এটা একটা ফাইনাল স্টেট। তাহলে আমি ফাইনাল স্টেট বোঝানোর জন্য এটা একটা ডাবল সার্কেল ইউজ করলাম। এটা হচ্ছে আসলে একটা ফান্ডামেন্টাল মেশিন যেটা আসলে কি করতেছে, এ বি এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে। বাট এটাকে আমরা আসলে ডিএফএ বলতে পারবো না, কারণ আমরা জানি যে ডিএফএ বলতে গেলে আমাকে আসলে প্রত্যেকটা স্টেটের জন্য ট্রানজিশন ডিফাইন করতে হবে। তাহলে আমাকে এই মেশিনটা কমপ্লিট করতে হবে এখন। তাহলে কমপ্লিট করার জন্য আমাকে দেখতে হবে যে আসলে কোন কোন স্টেটে আমাদের মেশিনটা ইনকমপ্লিট আছে। তো আমি যদি আমার ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি, দেখেন ইনিশিয়াল স্টেট আমার এ এর জন্য ট্রানজিশন বলা আছে, যে আমরা এ দিলে কি করব সেটা আমাকে মেশিনে ডিফাইন করে বলা আছে। বাট আমার যেহেতু ইনপুটে এ এবং বি দুইটা সিম্বল ছিল, তাহলে সেক্ষেত্রে বি এর জন্য একটা ট্রানজিশন আমাকে এখানে বলতে হবে। এখন বি এর জন্য আমরা কি করতে পারি, আসলে বি এর জন্য আমি তাকে কোথায় নিব? তাহলে একটা স্টেট থেকে একটা ইনপুট দেখে আমরা আসলে কি করতে পারি, যে স্টেটে ছিলাম সেই স্টেটেও আমরা থাকতে পারি, অথবা চাইলে ডিফারেন্ট কোনো স্টেটে যেতে পারি। তাহলে আমরা চেক করি যে আমি যদি বি এর জন্য আমি কি কিউ নট স্টেটেই তাকে স্টে করবো কিনা। এই বি ইনপুট যদি দেয় তাকে আমি কি এখানেই রাখবো কিনা। এখন যদি খেয়াল করি যে বি এর জন্য যদি আমি তাকে এখানেই রাখি, কিউ নট স্টেটে যদি আমরা বি এর জন্য তাকে রেখে দেই, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় যে প্রথমে একবার কেউ বি ইনপুট দিলে আমরা কিউ নট স্টেটেই তাকে রাখলাম। এরপরে যদি সে এ ইনপুট দেয়, তাহলে আমরা তাকে নিয়ে যাবো হচ্ছে কিউ ওয়ান স্টেটে, এবং এরপরে যদি আবার বি দেয় তাহলে তাকে আমরা নিয়ে যাবো কিউ টু স্টেটে।
এবং কিউ টু স্টেটটা যেহেতু আমাদের ফাইনাল স্টেট, তার মানে কেউ যদি বি এ বি এই ধরনের একটা ইনপুট দেয় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো কিন্তু। বাট অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কিন্তু আসলে বি এ বি এটাকে অ্যাকসেপ্ট করার কথা না। তাহলে আমরা কখনোই বি এর জন্য আমরা কি করতে পারবো না, যে এখানে স্টে করতে পারবো না, এখানে লুপ দিয়ে এখানে স্টে করতে পারবো না। এই ব্যাপারটা ক্লিয়ার আমাদের? তাহলে আমরা এরকম ইনপুট দিতে পারবো না। নেক্সট আমরা যদি চিন্তা করি যে যেহেতু আমরা বি এর জন্য কিউ নটে থাকতে পারবো না, সেক্ষেত্রে আমরা কিউ ওয়ানে পাঠাইতে পারবো কিনা। এখন বি এর জন্য আমরা কিউ ওয়ানে যদি পাঠাই, সেক্ষেত্রে আসলে কিউ ওয়ান স্টেটে আমরা আসা অবস্থায় আমি কিভাবে আসতেছি, নর্মালি কিউ ওয়ানে আসতেছি হচ্ছে এ দেখে, এ ইনপুট দেখে আমরা কিউ ওয়ানে আসতেছি। এখন বি এর জন্য যদি কিউ ওয়ানে পাঠাই, সেক্ষেত্রে আমি আসলে কিউ ওয়ানে কিভাবে আসলাম সেটা কিন্তু আমরা তখন আর বুঝবো না। তার মানে কেউ যদি কিউ নট স্টেটে বি দেয়, কিউ নট স্টেটে বি দেয়, আমি তাকে যদি আমি কিউ ওয়ানে পাঠাই, কারণ বি এর জন্য আমি তাকে পাঠালাম কোথায়, কিউ ওয়ানে। এবং কিউ ওয়ানে আসার পর যদি আবার বি ইনপুট দেয়, তাহলে আমি তাকে পাঠাচ্ছি কিউ টু তে। তার মানে কেউ যদি দুইটা বি ইনপুট দেয় তাকেও আমরা অ্যাকসেপ্ট করতেছি। বাট আমরা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ সেটে দুইটা বি এর জন্য অ্যাকসেপ্ট বলতেছি না। তাহলে সেক্ষেত্রে আমরা বি এর জন্য তাকে কিউ ওয়ান স্টেটেও কিন্তু পাঠাতে পারবো না। তো আমরা সবগুলো পসিবিলিটি চেক করছি আসলে কোথায় পাঠানো যাবে। একইভাবে আমরা কি কেউ এটা চিন্তা করতেছি যে আমি কিউ নট স্টেটে আছি, আমি বি দিলে তাকে সরাসরি কিউ টু তে পাঠাবো, এটা কি কেউ চিন্তা করি? এটা তো হওয়ার কথা না, তাই না? তার মানে শুধু বি দেই, তাকে যদি আমি কিউ টু তে পাঠাই, তার মানে শুধু বি দিলেও তাকে আমি অ্যাকসেপ্ট করতেছি। তাহলে শুধু বি দিলে তো আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না। তার মানে আমি বি এর জন্য আসলে যে ট্রানজিশনটা বলবো সেটা কি হবে, এই কিউ নটেও হবে না, সেলফ লুপও হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিউ ওয়ানেও পাঠাতে পারবো না, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিউ টু তেও পাঠাতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, নিউ একটা স্টেপ নিতে হবে যেখানে আমি পাঠাবো। তাহলে আমি বি এর জন্য, বি ইনপুটের জন্য আমি তাকে নিউ একটা স্টেটে দিব। এখন নিউ স্টেটটা আমরা যেটা বলবো যে আমাদের দেখেন স্টেট গুলোর নাম দেওয়া ছিল কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। তাহলে আমরা নিউ স্টেটটার নাম দিলাম হচ্ছে কিউ থ্রি। আমরা একটা নিউ স্টেটে পাঠালাম কিউ থ্রি, পার্টিকুলার বি যখন দিবে তখন সে কিউ থ্রি তে চলে আসবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কিউ নট স্টেটের জন্য দেখেন আমরা এ এর ট্রানজিশন বলে দিয়েছি, অ্যাজ ওয়েল এজ বি এর ট্রানজিশন বলে দিয়েছি। তার মানে আমাদের কোন একটা স্টেটে সবগুলো ইনপুটের জন্য ট্রানজিশন বলা কমপ্লিট। তার মানে আমাদের এই স্টেটটা কমপ্লিট। আমরা এখন নেক্সট স্টেটে মুভ করি, কিউ ওয়ান স্টেটে মুভ করি, যখন এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য যদি খেয়াল করি যে এখান থেকে শুধুমাত্র একটা ট্রানজিশন বলা আছে যে আমি কিউ ওয়ানে যদি বি দেই তাহলে আমি কিউ টু তে যাব, বাট কিউ ওয়ানে এ দিলে কি করব সেটা বলা নাই। আমাকে প্রথমেই এই ট্রানজিশন ডিসাইড করার জন্য আমাকে দেখতে হবে যে আমি কিউ ওয়ান যে স্টেটে আসছি এটা কিভাবে আমি আসছি এখানে। তাহলে আমরা যেহেতু ইনিশিয়াল স্টেট বলছিলাম কিউ নট, তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে কিউ নট থেকে কিউ ওয়ানে আসার রাস্তা কি ছিল, কিভাবে আসছি আমি। তাহলে আমরা বলতে পারি যে কিউ নট থেকে কিউ ওয়ানে আমরা আসলে একটা সিঙ্গেল এ দেখে আসছি, কিউ নট থেকে একটা সিঙ্গেল এ দেখে আমি কিউ ওয়ানে আসছি। এখন কিউ ওয়ানে আসার পরে যদি কেউ ইনপুটে বি দিত তাহলে আমরা তাকে কিউ টু তে পাঠাইতাম এবং এটা অ্যাকসেপ্ট হতো। বাট কিউ ওয়ানে আসার পর যদি সে আর একটা ইনপুট এ দেয়, তার মানে কেউ যদি প্রথমে একবার ইনপুট এ দিয়ে কিউ ওয়ানে আসলো, সেকেন্ড আর একটা ইনপুট এ দিয়েছে, তার মানে ডাবল এ ইনপুট করেছে। এখন ডাবল এ এটাকে কি আমরা অ্যাকসেপ্ট করবো কিনা, যেহেতু ডাবল এ কে আমরা অ্যাকসেপ্ট করবো না, তার মানে ডাবল এর জন্য আমরা তাকে কিন্তু কিউ টু তে পাঠাতে পারবো না, যে প্রথমে এর জন্য তাকে কিউ ওয়ানে পাঠালাম, সেকেন্ড এর জন্য কিউ টু তে পাঠালাম, এটা করা যাবে না। যেহেতু ডাবল এটা অ্যাকসেপ্ট হবে না, তো আমরা তাকে কিউ টু তে পাঠাতে পারবো না। এখন চিন্তা করেন যে আমরা এই সেকেন্ড এর জন্য কি কিউ ওয়ানেই রাখতে পারবো তাকে, যে চিন্তা করে দেখি কিউ ওয়ানে রাখা যায় কিনা। ধরেন আমরা কিউ ওয়ানে কিভাবে আসছি, প্রথমে একটা এ দিয়ে আসছি, এরপরে যদি আর একটা এ ইনপুট দেয় কেউ, আমি যদি তাকে কিউ ওয়ানেই রেখে দিতাম, কিউ ওয়ানে এর জন্য কিউ ওয়ানেই আমি স্টে করলাম। এরপরে যদি কেউ বি দিত, আবার বি দিলে আমাদের কি কথা ছিল যে কিউ ওয়ান থেকে কিউ টু তে পাস করতে হবে। তার মানে কেউ যদি এরকম একটা ইনপুট দিত, প্রথমে এ তারপরে এ তারপরে বি, তাহলে সেটাও কিন্তু অ্যাকসেপ্ট হতো। বাট আমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম অ্যাকসেপ্ট করার কথা বলা নাই যে এ এ বি এটা অ্যাকসেপ্ট করো। তাহলে আমি কিন্তু এরকম ট্রানজিশন দিতে পারবো না, যে কিউ ওয়ান থেকে বলতে পারবো না যে এর জন্য তুমি কিউ ওয়ান স্টে করো। তাহলে কি কিউ ওয়ান থেকে আমরা কিউ নটের দিকে পাঠাতে পারি কিনা এটাও চেক করি। কিউ ওয়ান থেকে কিউ নটের দিকে পাঠাবো কিনা এটা চেক করবো কিভাবে। আমরা প্রথমে চেক করবো যে আমি কিউ ওয়ানে আসি, তার মানে আমি কিভাবে আসছি, এখানে এ দেখে আসছি। এরপরে যদি এর জন্য আমি আবার তাকে পাঠাই দেই কোথায়, কিউ নটে, মানে আবার সেকেন্ড এর জন্য যদি কিউ নটে পাঠাই, তাহলে কি হবে, পরবর্তীতে কিউ নট থেকে যদি আবার সে ইনপুট এ দেয় তাহলে চলে আসবে আবার কিউ ওয়ানে। এরপরে যদি বি দেয় তার মানে তাকে আবার চলে যাবে কিউ টু তে।
তাহলে কেউ যদি এরকম একটা ইনপুট প্যাটার্ন দেয় এ এ এ বি, সেটা কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে আমাদের, বাট ল্যাঙ্গুয়েজ অনুসারে এটা অ্যাকসেপ্ট হওয়ার কথা না। তাহলে আমি কিউ1 থেকে এ এর জন্য কিউ0-এও পাঠাতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, কিউ3-তে পাঠাতে পারি কিনা এটাও চেক করি। আমি যদি এখানে দেখেন কিউ1-এ কিভাবে আসছিলাম, একটা এ দিয়ে আসছিলাম। এখন যদি আমি সেকেন্ড এর জন্য তাকে কিউ3-তে পাঠিয়ে দেই, ওকে, সেকেন্ড এর জন্য কি করলাম, কিউ3-তে পাঠিয়ে দিলাম। ধরেন এখানে তাকে কি আর কোথাও পাঠাতে পারতেছি, এখান থেকে আর কোনো ট্রানজিশন আছে কিউ3 থেকে? কিউ থেকে কোনো ট্রানজিশন নাই, তার মানে ডাবল এ দিলে আমরা তাকে এখানে পাঠাইতে পারি। তাহলে এখানে পাঠাইলে আমরা কিন্তু আর সেই এই এই রুটে সে আর কিন্তু কখনো যেতে পারতেছে না। অ্যাকসেপ্ট হওয়ার জন্য তাকে এই রুটটা ফলো করতে হবে, বাট আমি যদি তাকে এখানে পাঠাই দেই, এখান থেকে কিন্তু সে এই রুটে আর ব্যাক করতে পারতেছে না। তার মানে আমি ডাবল এ দিলে আমাদের কিউ3-তে পাঠাইলে আমাদের প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা যেটা করব যে আমি কিউ1 থেকে যদি এ ইনপুট দেয় কেউ, আবার তাকে আমরা পাঠিয়ে দিব কিউ3-তে। তাহলে আমরা আসলে যখন অনেকগুলো মেশিন তৈরি করব এই ব্যাপারগুলো আমরা খুব ফার্স্ট চিন্তা করতে পারবো। এখন যেহেতু আমরা প্রথম দিকে মেশিন তৈরি করতেছি, আমরা ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রত্যেকটা স্টেটের সাথে আমরা কম্পেয়ার করে দেখাচ্ছি। তাহলে আমি এটা এখানে পাঠিয়ে দিলাম। তার মানে দেখেন আমাদের এই কিউ1 স্টেটের জন্য এ এবং বি দুইটা ট্রানজিশন কমপ্লিট, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসলাম কিউ2 স্টেটে, এটাকে আমরা এখন কমপ্লিট করার চেষ্টা করব। এটা কমপ্লিট করার জন্য প্রথমেই দেখতে হবে যে আমি কিউ2 স্টেটে কিভাবে আসছি। আমাদের ইনিশিয়াল থেকে শুরু করলে আমরা প্রথমে একটা এ, নেক্সট একটা বি, এই দুইটা ইনপুট দিয়ে আমরা চলে আসছি কিউ2-তে। কিউ2-তে আসার পরে আমরা তো জানি যে প্রত্যেকটা স্টেটে ইনপুট চেক করতে হবে। এই কিউ2-তে আসার পরে সে যদি ইনপুটে আবার এ দেয়, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এ বি এ। এ বি এটাকে কি আমরা অ্যাকসেপ্ট করব? তাহলে আমরা চিন্তা করছিলাম আমাদের ল্যাঙ্গুয়েজে কি বলা ছিল যে স্টার্ট উইথ এ বি, এ বি দিয়ে শুরু হলেই আমরা অ্যাকসেপ্ট করবো। তাহলে যেহেতু এ বি, এটা এ বি দিয়ে স্টার্ট হওয়া, এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। কিন্তু একইভাবে কিউ2-তে আসলাম, আবার বলি যে কিভাবে আসলাম, এ বি দিয়ে আসলাম। এই এ বি এর পরে যদি কেউ বি দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো, যেহেতু আমাদের এবি দিয়ে শুরু, এরপরে বি দিলেও অ্যাকসেপ্ট করবো। তাহলে ব্যাপারটা হচ্ছে এবি দিয়ে শুরু হওয়ার পরে এনি নাম্বার অফ এ অথবা এনি নাম্বার অফ বি থাকলে আমরা অ্যাকসেপ্ট করবো, কোনো প্রবলেম নাই। তার মানে শুধুমাত্র এরকম না যে এ বি এর পরে একটা এ থাকলে অ্যাকসেপ্ট করবো, এ বি এর পরে দুইটা এ, তিনটা এ, একইভাবে এ বি এর পরে তিনটা এর পরে আবার দুইটা বি, যে কোনো কিছু থাকতে পারে। মেইন কথা হচ্ছে এ বি দিয়ে স্টার্ট করা কিনা, এটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে এ বি দিয়ে স্টার্ট হওয়ার পরে যা কিছু থাকুক আমরা সবকিছু অ্যাকসেপ্ট করতেছি। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা, যেহেতু আমাদের ফাইনাল স্টেপটা হচ্ছে কিউ2, আমি কিউ2-তে একটা সেলফ লুপ ইউজ করব। সেলফ লুপের ব্যাপারটা হচ্ছে যে আমি ট্রানজিশন করব নিজের কাছে, নিজের দিকেই। তার মানে আমি বলতে পারি যে কিউ2 স্টেটে আসার পরে যদি ইনপুটে কেউ এ দেয়, তুমি তাকে কিউ2 স্টেটই স্টে করো, রেখে দাও এখানে। একইভাবে এ না দিয়ে যদি কেউ বি দেয়, সেক্ষেত্রেও তাকে এই স্টেটেই রেখে দাও। তার মানে আমি যদি কোনো একটা স্টেটে থাকতে চাই পার্টিকুলার একটা ইনপুটের জন্য, সেক্ষেত্রে একটা সেলফ লুপ ইউজ করি আমরা। আমরা এখানে কিউ2 স্টেটে কি করলাম, এ এবং বি দুইটার জন্যই সেলফ লুপ ইউজ করলাম। তার মানে কেউ যদি কিউ2 স্টেটে একবার রিচ করতে পারে, দেন সে এ বা বি যাই ইনপুট দেখ, তাকে আমরা কিউ2 স্টেটেই স্টে করাবো। তাহলে আমাদের এই স্টেটটাও কমপ্লিট হয়ে গেছে। করে যে আমরা যে এখানে স্টে করাইলাম, তাতে আমাদের প্রবলেম হয় কিনা কোনো একটা চেক করি। কিভাবে চেক করবো, ধরেন আমি একটা ইনপুট বলতেছি, দেখেন এ বি এ এ, দেখি আমাদের এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে কিনা। আমাদের অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ আমাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত, যেহেতু এবি দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে কিউনাট স্টেট থেকে। আমি কিউনাট স্টেটে আসি, ধরেন এখানে আমি আসি হচ্ছে কিউনাট স্টেটে, আমি ইনপুটে দিচ্ছি কি এ। তাহলে প্রথমে যদি এ ইনপুট দিই, তাহলে আমি কোথায় চলে যাওয়ার কথা, আমি চলে যাওয়ার কথা কিউ1-এ। তাহলে আমি এ দেওয়ার পরে চলে গেলাম হচ্ছে কিউ1-এ। এই কিউ1 থেকে এরপরে ইনপুট দিব কোনটা, বি। তাহলে কিউ1-এ যদি বি ইনপুট দিই, আমার চলে যাওয়ার কথা কোথায়, কিউ2-তে। এই বি এর জন্য আমাকে কিউ2-তে মুভ করার কথা। কিউ2 স্টেটে আসার পরে দেখেন আমাকে বলা আছে কি দিতে হবে, ইনপুট এ। তাহলে কিউ2 যদি এ দেই, সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে সেলফ লুপ বলা আছে। সেলফ লুপ মানে হচ্ছে আমরা এখানেই থাকবো, তার মানে আমি কিউ2 স্টেটেই ছিলাম, কিউ2-তেই থাকবো। নেক্সট আমাদের দেওয়া আছে ইনপুট এ। তাহলে আমরা এখন যেহেতু কিউ2-তে আছি, কিউ2-তে আবার বলা আছে কি এ এর জন্য এখানেই থাকবো, তার মানে কিউ2 আবার আমি এখানে লিখলাম। তাহলে দেখেন আমি ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে, স্ট্রিং যখন স্টার্ট করছিলাম আমরা ট্রাভার্স করা, ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে আমরা এন্ড অফ দ্য স্ট্রিং এ কোথায় আসছি, এখন কিউ2-তে আসছি। তাহলে যেহেতু কিউ2টা আমাদের ফাইনাল স্টেট, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে স্ট্রিং এ বি এ, এটা অ্যাকসেপ্ট করতেছে আমার মেশিন। তাহলে যদি কোনো একটা স্ট্রিং এর রেসপেক্টে
আমরা ফাইনাল স্টেটে থাকতে পারি, তাহলে আমরা বলবো এটা অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে সেই অনুসারে আমরা বলতে পারি যে এই প্রবলেমটা আমরা যে এ বি এখানে লুপ করলাম সেটা ঠিক আছে আমাদের। ওকে, তাহলে আমাদের এই স্টেটটাও কমপ্লিট, বাকি থাকে হচ্ছে Q3 স্টেট, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এটা কমপ্লিট করার জন্য এখন আমাকে যেটা দেখতে হবে যে আমি Q3 তে কিভাবে আসছি। Q3 তে আসছি, একটা চিন্তা করি যে Q1 থেকে আসছি একটা ট্রানজিশন, আর একটা হচ্ছে Q0 থেকে আসছি। Q0 থেকে আসছিলাম কোথায়, বি দিয়ে শুরু করছিলাম। একটু যদি খেয়াল করি, বি দিয়ে যদি কোনো একটা স্ট্রিং আমরা শুরু করি, এটাকে আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেটে কখনোই আমরা অ্যাকসেপ্ট করব? বি দিয়ে শুরু করা কোনো স্ট্রিং কে তো আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবো না, যেহেতু আমাদের শুরু করতে হবে এ বি দিয়ে। তার মানে কেউ যদি বি দিয়ে শুরু করে তাকে আমরা আর কখনোই অ্যাকসেপ্ট করবো না। আমরা বি দিয়ে শুরু করার পর সে যদি আরেকটা এ দেয়, আবার বি দেয়, আবার এ দেয়, কোনো কিছুর জন্যই কিন্তু তাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। একইভাবে আমরা যদি এটা চিন্তা করি যে Q1 থেকে আমরা আসছিলাম এ দিয়ে, তাহলে Q1 এ প্রথমে কিভাবে আসছিলাম, Q0 থেকে Q1 এ আসছিলাম একটা এ দিয়ে, এরপরে Q1 থেকে Q3 তে আসলাম একটা এ দিয়ে। তার মানে কেউ দুইটা এ দিয়ে যদি শুরু করে, এরপরে সে যদি আবার বি দেয় অথবা এ দেয়, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো না। কেন? আমাদের শুরু করতে হবে এ বি দিয়ে, বাট সে শুরু করছে ডাবল এ দিয়ে। তাহলে এই দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ যদি বি দিয়ে স্টার্ট করে অথবা ডাবল এ দিয়ে স্টার্ট করে, কোনো ক্ষেত্রেই তাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে এই ক্ষেত্রে এই যে স্টেটটা ইউজ করতেছি, এটাকে আমরা একটা স্পেশাল নাম বলি, এটা নাম হচ্ছে ডেড স্টেট। ডেড স্টেট হচ্ছে এমন একটা স্টেট যেখানে আমরা যদি একবার এখানে রিচ করতে পারি, মানে একবার যদি এখানে চলে আসি, তার মানে এখান থেকে আমরা আর বের হতে পারবো না। তার মানে এখান থেকে আর ফাইনাল স্টেটে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। তাহলে আমাদের ফাইনাল স্টেটটা কোনটা ছিল, Q2। তার মানে এই Q3 থেকে Q2 তে যাওয়ার জন্য আর কোনো পথ নাই আমাদের। কেন? আমরা তো রং ইনপুট দিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই এখান থেকে আর বের হতে পারবো না। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, আমি এখানে এখানে একটা সেলফ লুপ ইউজ করব এবং বলবো যে ইনপুট এ কমা বি, তার মানে হচ্ছে কেউ যদি একবার এই Q3 স্টেটে আসে, এই Q3 স্টেটে আসার পরে সে ইনপুটে এ দেখ বা বি দেখ, যাই দেখ না কেন, আমরা তাকে Q3 স্টেটে স্টে করাবো। তার মানে এখান থেকে তাকে আমরা আর বের হতে দিব না। তাহলে এই স্টেটের কনসেপ্ট, এটাকে আমরা বলি হচ্ছে ডেড স্টেট, অথবা এটাকে আমরা বলতে পারি ট্র্যাপ। আমাদের যে মেশিনটা তৈরি হলো, এটা আসলে আমাদের একটা ডিএফএ, যেটা এই পার্টিকুলার প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।